রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল সকাল মাছ কাটা দিয়েই শুরু করলাম। আমার বড়মশাই এনে দিয়েছে 1 কেজি ছোট মাছ। তো আমার কোমর ব্যথা, আমি এত সময় বসতে পারি না। তো আমি জানি ও ছোটো মাছ খেতে ভালোবাসে। আমাকে ফোন করে বলেছিল যে ছোটো মাছ আনবো। তো আমি বলেছি আনো, কিন্তু কম আনবে, যতটুকু আমি বসে কাটতে পারবো অতটুকুই আনবে, তার চেয়ে বেশি না। কিন্তু আমার কথা না শুনে নিয়ে এসেছে 1 কেজি ছোটো মাছ। এখন আর কি করব, উপায় নেই। তার মধ্যে বৃষ্টি পড়ছিল, তো অনেক ঠান্ডা লাগছিল। কলপাড়ে বসে বসে মাছগুলো কাটছিলাম। আর এদিকে আমি বলেছি যে একটু আসো, দুজনে মিলে কাটলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর আমিও বেশিক্ষণ বসতে পারি না কোমর ব্যথা করে, তার জন্য বলেছে পারবে না, আমাকেই তারপর একলা সবগুলো মাছ কাটতে লেগেছে। আর তারপর থেকে আমি অনেক দিন কোমর ব্যথায় কষ্ট পেয়েছি, কারণ ডাক্তার আমাকে বলেছে এরকম নিচে বসছে কোনো কাজই করতে না। আর এখানে আসলে কাপড় ধোয়া, বাসন ধোয়া, তারপরে এগুলো মাছটা টানলে কাটাকুটি করতে হয়, তার জন্য এখানে আসলে আমার কোমর ব্যথা বেড়ে যায়। আবার ওখানে থাকলে এত আমার কোমর ব্যথা হয় না। ডাক্তার বলেই দিয়েছে যে এরকম নিচে বসে কোনো দিনও কোনো কাজ করতে না, করলে কোনো দিনও কোমর ব্যথা সারবে না। তাও উপায় নেই, বড়মশাই খেতে ভালোবাসে আর আমি তো সবসময় এখানে থাকি না, তার জন্য এনেছে। তো কেটে ধুয়ে রান্না করে দিলাম। এখানে ছোটো মাছে যদি একটু নুন দিয়ে ভালো করে ধোয়া যায়, নুনটা দিয়ে মেখে ছোটো মাছগুলোকে, তাহলে মাছগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো এখানে আমার কাটা হয়ে গেছে, তারপর নুন মেখে ভালো করে ছোটো মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। বড় মাছ বেশি না ধুলেও হয়, 2 থেকে 3 বার ধুলে হয়ে যায়, কিন্তু ছোটো মাছ যত ধুবেন অত ভালো। যতক্ষণ পর্যন্ত না সাদা জল বের হয় ধুতে ধুতে মাছগুলো, ততক্ষণ পর্যন্ত ধুতে লাগে। না হলে মাছের ভিতরে বালু থাকে, বালু বালু লাগে, কোনো সময় তিতো লাগে খেতে, তার জন্য ছোটো মাছগুলোকে ভালো করে ধুতে লাগে। তো আমিও সেইভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি, চালনি থালে রাখছি, আবার গামলার মধ্যে ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এই গামলার মধ্যে সাদা জল বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব। ছোটো মাছ তার জন্য যেরকম কাটতে সময় লাগে সেরকম ধুতেও সময় লাগে। বেশিরভাগ মানুষের ঘরে শাশুড়ি মারাই মাছ কেটে দেয়, কারণ এই ছোটো মাছগুলো কাটতে অনেক সময় লাগে। বাড়ির বউদের তো মাছ কাটা, রান্না বান্না ছাড়াও অনেক কাজ থাকে, আর শাশুড়ি মাদের তো বেশি কাজ থাকে না, তার জন্য কেটে দেয়। কিন্তু আমাদের ঘরে আমার শাশুড়ি মা বৈষ্ণব মানুষ, উনি 12 মাসেই নিরামিষ ভোজী, তার জন্য আর আমরা বলিও না মাছ কেটে দেওয়ার কথা, আর না উনিও মাছটা কাটেন না, তো আমরাই কষ্ট করে কেটে নিই। তো এখানে আমার ধোয়া হয়ে গেছে, দেখেন মাছ ধুতে ধুতে পুরো পরিষ্কার জল বেরিয়েছে। এখন আর ধুবো না আমি, আমার মাছ ধোয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে রেখে দেবো, রেখে তারপরে আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুরের নামটা নিয়ে এসে তারপর রান্নাটা বসাবো। আর এখানে আসলে একটা সুবিধা কি, আমাদের পিউ একটু আমাকে ভিডিও করাতে হেল্প করে দেয়। ওর এক্সাম শেষ, এখনও ঘরেই আছে, তাই একটু আমাকে ভিডিও করে দে। তো এখানে পিউই ভিডিও করে দিচ্ছিল। তো আমার ধোয়া হয়ে গেছে, এখানেই রেখে দেব ঢেকে, কারণ আমি উনুনেই রান্নাটা করব, চুলাতেই, তার জন্য এখানেই রেখে দিয়েছি, ঢেকে রাখবো। তারপর স্নান করে ঠাকুর ঘরে গেলাম, ঠাকুরের নামটা নিয়ে তারপর এসেছি। এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, মাছগুলোকে ভেজে তারপর একটু সরষে বাটা দিয়ে হালকা পাতলা ঝোল করব। তো রেসিপিটা আর শেয়ার করলাম না আপনাদের সঙ্গে। তো এখানে কিছু মাছ একদম কড়া করে লাল করে ভেজে নিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য, আর কিছুটা বানিয়েছি ঝোল। তার থেকেও অল্প মাছ আবার রেখে দিয়েছিলাম, কারণ সেদিন ছিল বৃহস্পতিবার,
আমার ছোট যায় বৃহস্পতিবারে নিরামিষ খায় গুরুদেবের জন্য, আর আমরা তো শুক্রবার শনিবার বৃহস্পতিবার খেলে একলা, তার জন্য আমরা আর বৃহস্পতিবারে নিরামিষটা খাই না, শুক্রবার শনিবার খাই, আর এদিকে মঙ্গলবারও নিরামিষই খাই। তো এখানে রেখে দিয়েছিলাম অল্প করে ছোট জায়ের জন্য, পরের দিন বানিয়ে খাবে বলে, আর বাকিটা রান্না করে নিয়েছিলাম। এখানে রান্না করছি, পিউ আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, তো বলে দিচ্ছি এখানে ফোকাস করো, এখানে দেখাও, এখানে দেখাও, তো ওইভাবে ভিডিওটা যেরকম পারছে করে দে, বাচ্চা মানুষ যেরকম পারে এরকম করে দে, তাতেই আমি সন্তুষ্ট। তারপর রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম, তারপরে একটু খুশির সাথে খেলা করছিলাম, খুশির দুষ্টামিগুলো একটু ক্যামেরা বন্দি করে রেখেছি। এখানে আমার ভাজা হয়ে যাচ্ছে। রেসিপিটা আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলে বহুত ডিস্টার্ব করছিল, মেমোরি ফুল হয়ে গেছিলো সেদিন, খালি ভিডিও ডিলিট করে আমি একটু করে ভিডিও করছিলাম, কারণ হাতে অনেক কাজ ছিল, অবসর ছিলাম না যে আমি ভালো করে ভিডিও ডিলিট করব, কারণ সবগুলো একসাথে করলে তো হবে না, আমার দেখে ডিলিট করতে লাগবে, কারণ অনেক সময় এরকম হয় ডিলিট করতে গিয়ে যেগুলো আমার ভিডিও ডিলিট করব না রাখবো, সেই ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে। অনেক সময় আমার এরকম হয়েছে, ভিডিও করে তো রাখি, অল্প করে ভিডিও দিই, তো যেগুলো মানে আপলোড করিনি ভিডিওগুলো, সেই ভিডিওগুলো অনেক সময় আমার ডিলিট হয়ে যায়, তার জন্য ঠান্ডা মাথায় দেখে আমি একটা করে ভিডিও ডিলিট করি। তো হাতে সময় না থাকার কারণে ভিডিওটা আমি ডিলিট করতে পারিনি, তার জন্য মেমোরি ফুলের জন্য আমার আর ভিডিও হয়নি, রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়ার করে অল্প রেস্ট নিয়ে তারপর আমি ভিডিওগুলো ডিলিট করেছি, করে মেমোরিটা অল্প ফাঁকা করলাম, তারপরে একটু খুশির সাথে খেলা করছিলাম, সেই মুহূর্তগুলো একটু আপনাদের সঙ্গে তুলে ধরলাম। দেখে নিন কেমন লেগেছে, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই, রাধে রাধে। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ও ভালোবাসা, আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করছেন, আমার ভিডিওটা যদি অল্পও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পেয়েছে না, ঠিক হয়েছে। রাধে রাধে বাই বলো তো, এই ঘুরঘুর ঘুরতেছে, আমিও ঘুরতেছি, অবশ্যই। এই খুশি খুশি, রাধে রাধে বাই বলো, রাধে রাধে, রাধে রাধে বলো। হ্যাঁ, চুলটা ঠিক করো তো, চুল ঠিক করো, চুলের জন্য তোমার চোখ দেখা যায় না। বলো রাধে রাধে সবাইকে, হ্যাঁ সবাইকে বলো, বলো তোতা পাখি, তোতা পাখি। জনি জনি ইয়েস পাপা শুনিয়ে দাও তো সবাইকে, জনি জনি ইয়েস পাপা বলো তো পাপা। তারপরে আরেকটা কি আছে জানি, টেলিং লাইন বলো, বলো। বাই, রাধে রাধে, রাধে রাধে।